বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওটা হয়েছিল ফ্রম ইডিসি বুক বাই মিস্টার বয়েলস্টেড, এবং এখানে আমরা এন্ড চ্যাপ্টার কোশ্চেন 2.30 সলভ করব। আমি গত এক ভিডিওতে এটাকে সলভ করেছি, এখন আমি ডিফারেন্ট মেথড ইউজ করে এটাকে সলভ করার চেষ্টা করব। তো এই সার্কিটটা দেখেন, ইনপুট সিগন্যাল ছিল অল্টারনেটিভ 100 ভোল্ট পিক, এবং এটা ছিল ফুল ওয়েভ রেকটিফায়ার, যেটার মধ্যে দুইটা ডায়োড ছিল এবং দুইটা রেজিস্টার। এটা ছিল আমাদের লোড রেজিস্টার। এখানে আমাদেরকে স্কেচ করতে হবে আউটপুট ভোল্টেজ, সেই ভোল্টেজটাকে, এবং তারপরে আমাদেরকে ডিসি ভোল্টেজ, আউটপুট ডিসি ভোল্টেজ পতা করতে হবে। তো সর্বপ্রথমে আমি এই ভ্যালুগুলোর সেম ছিল তাকে কনফিউশন না হয়, তার জন্য আমি এখানে এটার নাম দিয়ে দিয়েছি, এটাকে বলি R1, R2 এবং R3। এখন পজিটিভ হাফটা আমরা নিব। পজিটিভ হাফে কি হবে, উপরে পজিটিভ হবে, নিচে নেগেটিভ থাকবে। যখন উপরে পজিটিভ হবে, পজিটিভ যখন ডায়োডের পজিটিভটাকে টাচ করবে তখন ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হবে। তো আমাদের এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে এবং এই ডায়োডটা রিভার্স বায়াস হবে, বিকজ পজিটিভ ডায়োডের নেগেটিভটাকে টাচ করেছে। তো আমাদের সার্কিট এই মতো হয়ে যাবে। শর্ট হয়ে গেল যখন এটা ফরওয়ার্ড বায়াস হবে, তখন আমি এটাকে তাই শর্ট সার্কিট শো করি। যখন রিভার্স বায়াস হবে তখন এটাকে আমরা ওপেন সার্কিট শো করি। এখন এটাকে আমাদের সিম্পলিফাই করতে হবে, এবং ইজিয়েস্ট মেথড ছিল আমরা এই গ্রাউন্ডটাকে এটার সঙ্গে কানেক্ট করে দিব। যেমন কি এখানে দেখেন, এটাকে আমরা পুল করে নিয়ে আসি, এটার সঙ্গে কানেক্ট করে দিয়েছি। সো R3 এখানে চলে আসছে। এখন এটাকে কেমন করে সিম্পলিফাই করতে হবে, তাকে আমরা ভি আউট ইজিলি ক্যালকুলেট করতে পারি। আপনারা দেখেন, যখন পজিটিভ থেকে আমরা চলেছি তখন দুইটা পাথ ছিল, এইটা ডাইরেক্ট নেগেটিভে চলে যাচ্ছে এবং দ্বিতীয় পাথটা ছিল R3, R1 এবং নেগেটিভ। তো এটাকে আমরা রিড্র এই মতো করতে পারি, R3, R1 নেগেটিভ এবং এটা ছিল R2 নেগেটিভ, এই পাথ। এই ধরনের আমরা এটাকে ড্র করে নিয়েছি। এখন কেবলমাত্র এই ভোল্টেজটা আমাদেরকে ডিটারমাইন করতে হবে। 100 ভোল্ট পিক এখানে অ্যাপ্লাই হচ্ছিল। 100 ভোল্ট পিক এই ব্রাঞ্চের উপরেও হবে এবং এখানেও হবে। আমরা কেবলমাত্র এই ব্রাঞ্চটাকে এখন ডিল করব, বিকজ V0 আমাদেরকে পতা করতে হবে। তো বাই ভোল্টেজ ডিভিশন রুল, এখানে দেখেন 100 ভোল্ট ইনপুট ডিভাইডেড বাই R3 ওভার R3 প্লাস R1 মাল্টিপ্লাই বাই R3। ভ্যালুটা পুট করে দিয়েছি 2.2, 2.2, 2.2। সলভ করে আমাদের আনসার হবে 50 ভোল্ট। তো ভি আউট হয়ে গেল 50 ভোল্ট, যেটাকে আমরা এই মতে ড্র করতে পারি। শেপ পজিটিভ হাফ সাইকেল হবে। কেবলমাত্র এখানে দেখেন 100 ভোল্ট ছিল পিক, এখন আমাদের পিক হয়ে যাবে 50 ভোল্ট। তো প্রথম ভাগটা আমরা এই ধরনের সলভ করে নিয়েছি ফর পজিটিভ হাফ। এখন নেগেটিভ হাফটা কি হবে, উপরে নেগেটিভ হয়ে যাবে এবং নিচে পজিটিভ হবে। যখন উপরে নেগেটিভ হবে তখন এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে, বিকজ নেগেটিভ টাচ করছে নেগেটিভে, এবং যখন নেগেটিভ টাচ করে পজিটিভ তখন এটা রিভার্স বায়াস হয়ে যাবে। তো আমাদের সার্কিট এই মতো হয়ে যাবে। ফরওয়ার্ড বায়াস আমরা শর্ট করে নিয়েছি, রিভার্স বায়াসটাকে ওপেন করে নিয়েছি। এখানেও আমরা এক্স্যাক্টলি সেম টেকনিক ফলো করব। R3টাকে এই গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করে দিব। তো R3কে এটার সঙ্গে কানেক্ট করেছি। এখানেও আপনারা দেখতে পারেন আমরা এখান থেকে পজিটিভ থেকে নেগেটিভে যাব। তার জন্য আমি মনে করি এটাকে যখন আমরা উল্টা করে দিব সার্কিটটা, তখন এটা ইজি হয়ে যাবে। আমি উল্টিয়ে দিয়েছি এটা সার্কিটটাকে। এখানে এখন দেখেন উপরে পজিটিভ চলে আসছে এবং R1 শর্ট, এবং দ্বিতীয় ভাগটাতে R2, R3, এবং এখনো আমরা এক্স্যাক্টলি গত স্লাইডের মতে এখানেও ড্র করে নিব সার্কিটটা। পজিটিভ থেকে আমরা R2, R3, 0
তো পজিটিভ থেকে R2 R3 সরি নেগেটিভ, এবং পজিটিভ থেকে R1 নেগেটিভ। সো R1 নেগেটিভ। তো এই সার্কিটটা হলো, এখানে আমাদের R3 এর অ্যাক্রস যে ভোল্টেজটা ছিল সেটাকে পতা করতে হবে, সেটাই আমাদের V0 হবে। এখানে আমরা ভোল্টেজ ডিভিশন রুল ইউজ করব। 100 ভোল্ট ডিভাইডেড বাই R2 প্লাস R3 মাল্টিপ্লাইড বাই R3। ভ্যালুগুলো পুট করে এখানেও আমাদের আনসার হবে পজিটিভ 50 ভোল্ট। মনে রাখবেন আনসারটা হবে পজিটিভ 50 ভোল্ট, বিকজ এখানে পজিটিভ ছিল এবং এই ভোল্টেজটাও পজিটিভ হবে, অথবা কারেন্টটাকেও আপনারা নিয়ে চলতে পারেন। যখন যেখানে টাচ করে সেটা পজিটিভ হয়, তো পজিটিভ নেগেটিভ, এখানে টাচ করেছে পজিটিভ নেগেটিভ, তো আমাদের আউটপুট পজিটিভ হবে। এবং এই ধরনের আমরা এটাকে ড্র করে নিব 50 ভোল্ট পিক। সো টোটাল ভোল্টেজটা কি হবে, এই দুটাকে আমরা অ্যাড করে নিব। তো এটাই হয়ে গেল আমাদের টোটাল ওয়েভ শেপ, আউটপুট ওয়েভ শেপ। এখন ডিসি ভ্যালু পতা করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে ফর ফুল ওয়েভ রেক্টিফিকেশন। ফর্মুলাটা ছিল 0.637 মাল্টিপ্লাইড বাই ভি ম্যাক্সিমাম। আমাদের এই কেসে ভি ম্যাক্সিমাম ছিল 50, এখানে 50 পুট করে দিব এবং ক্যালকুলেট করে আমাদের ডিসি ভ্যালু হয়ে যাবে 31.8 ভোল্ট। তো আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ লেট মি নো ইউর ফিডব্যাক। ধন্যবাদ।